তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা এখন একটু আজকে একটু বাহিরে যাচ্ছি, সেটা হচ্ছে আম্মুকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি। আম্মুর সবসময় তো আম্মু বাসায় থাকে, কোথাও যায় না। তো চিন্তা করলাম যে আম্মুকে নিয়ে একটু কোথাও যাই, ঘুরে আসি। তো আপনাদের সাথেও শেয়ার করব বিষয়টা, কোথায় যাই, কি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকুন। তো এখন আমরা যাচ্ছি হলো তেরমুখের দিকে যাব। এখানে আম্মু আর আমি আছি, আম্মু আর আমি যাচ্ছি। তো দেখেন এলাকাটা কত সুন্দর লাগতেছে, কত সুন্দর একটা পরিবেশ। মানে এরকম মানে আর হচ্ছে হচ্ছে কি এখন শীতটা কমে গেছে, তো শীতটা কমে যাওয়ার কারণে মানে বাতাসটাও ভালো লাগতেছে। আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কারণ গ্রাম এলাকা তো যতই হোক, বিল্ডিং টিল্ডিং হোক না কেন, কিন্তু গ্রাম তো রয়েই গেছে। মফস্বলের একটা গন্ধ গন্ধ ইয়ে আছে। দেখেন আর একটু ব্যাক ক্যামেরা দেখায়, কত সুন্দর একটা জায়গা। দেখেন এই জায়গার নামটা আসলে আমি বলতে পারতেছি না। এটা হচ্ছে মাস্টার পাড়ার ভিতর দিয়ে তেরমুখ যেতেছে, কিন্তু জায়গার নামটা আমি বলতে পারতেছি না। দেখেন এখানে এখনো ক্ষেত আছে, ক্ষেতের পর ক্ষেত, ক্ষেতের পর ক্ষেত। চানপাড়া, ও এই জায়গাটার নাম হচ্ছে চানপাড়া। চানপাড়া দেখেন এলাকাটা এখনো কিসের কাজ হবে আমি জানি না, তবে এখানে অনেক মানে ইট বালি সুরকি নিয়ে রাখছে। আর রাস্তাও কত সুন্দর রাস্তা, দেখেন কত সুন্দর একটা রাস্তা। পরিবেশটা খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দেখেন গ্রামের বাড়িঘরগুলি কত সুন্দর। যদিও এখানে অনেক বড় বড় উঁচা উঁচা বিল্ডিং উঠছে, তারপরেও এখনো মানে গ্রামের গন্ধ যে সেটা যায় নাই। তারপরে আমরা এখন তেরমুখের প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে দেখেন এই যে এখানে বালু স্তূপ, এই বালুগুলি দিয়ে ওই যারা যারা যাদের জায়গা জমিতে বালি ভরে এখান থেকে নিয়ে নিয়ে বালি। তো দেখেন এই গ্রামটা, তেরমুখের গ্রামটা কি। এই যে আমরা একটা এখন ব্রিজের উপরে উঠতেছি, তেরমুখের ব্রিজ এটা। আর এই যে দেখতেছেন নদী, এই নদীটা এখন শুকায় গেছে। তো এটা যখন বর্ষাকালে এখান দিয়ে নৌকা, লঞ্চ অনেক কিছু যায়। আর হচ্ছে এটা হচ্ছে তুরাগ নদীর সাথে, তুরাগ নদী এটা, টঙ্গীর তুরাগ নদীটা আবার এদিকে চলে আসছে। তো দেখেন এই যে তেরমুখের ব্রিজ, এটা ব্রিজটা পার হচ্ছি। তো শীত নাই, তো ঠান্ডা ঠান্ডা বাতাস। এই সময়ে ঘুরতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখেন এই যে নদীটা, আর এই ব্রিজের ওই পারই হচ্ছে কালীগঞ্জ। কালীগঞ্জ পড়ছে। আমরা এখন একদম ব্রিজের উপরে, একদমই ব্রিজের উপরে। কি ভালো লাগতেছে দেখেন এই যে তুরাগ নদীটা, এটা একদম টঙ্গীর মানে এখান থেকে, এই আমার অন্য মনে পাচ্ছে, এইখান থেকে একদম টঙ্গীর তুরাগ, টঙ্গীর সাথে যায় মিলছে এই নদীর ইটা, শাখা নদী এটা। তো দেখেন কি সুন্দর গ্রাম। আর এদিক দিয়ে যে বালু দিয়ে যাদের জায়গা নিচে ছিল, বালি দিয়ে একদম জায়গাটা ভরাট করে ফেলছে। এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে। আর সবাই ঘুরতে আসে তো এই জায়গাটা, এই জন্য এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট করছে। বিকেলবেলা এখানে
ঘোরার জন্য, খাওয়ার জন্য খুবই ভালো ভালো রেস্টুরেন্ট করছে। তো আমরা শেষ পর্যন্ত একদম ফাইনালি চলে আসলাম তেরমুখ। তারপরে বেরো তেরমুখ তো আসলাম। এখানে দেখেন এত সুন্দর একটা সন মানে দোকান করছে দেখেন। এটার ভিতরে, এটা এখনো মাত্র নতুন বানাইছে, এর ভিতরে এখন মানে চা খাওয়ার মতো সুন্দর একটা পরিবেশ, তাই না? কত সুন্দর একটা পরিবেশ, কি ভালো লাগতেছে এখানে। আর চারদিকে ক্ষেত, ধান ক্ষেত, দেখেন ধান ক্ষেতগুলো, সবুজ ধান ক্ষেত, কত সুন্দর লাগতেছে। গ্রামের পরিবেশ আসলে এই অন্যরকম। তারপর হচ্ছে একটা খাবার রেস্টুরেন্টটা দেখেন, দাঁড়াও দেখা যাক। এই যে রেস্টুরেন্টটা দেখেন, কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এখানে। কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে তো মানে খাইতে খুবই ইচ্ছা করে, তাই না? খুবই ভালো লাগে এই পরিবেশে খাইতে। এই টিনের ঘরে বা বেড়ার ঘরে বা সনের ঘরে বসে চা খাওয়ার মজাই আলাদা, অনেক মজা। দেখেন রাস্তা, না আমার যে কি ভালো লাগতেছে এখানে, অনেক ভালো লাগতেছে অনেক। দেখেন একটা জিনিস, এখানে কত বড় বড় মিষ্টি কুমড়া দেখছেন? এত বড় মিষ্টি কুমড়া আমি কখনো দেখিনি। এগুলি সব এই গাছের, এই এলাকার যারা স্থানীয় তাদের গাছের। এই যে লাল শাক, ক্ষেতের লাল শাক, তারপরে হচ্ছে এখানে আছে এটা কি ফুলকপি, লাউ, তারপরে হচ্ছে পুঁই শাকের বোটা, তারপরে হচ্ছে কি বলে কুমড়ার ফুল, মানে এদের ক্ষেতের সব কিছু। দেখেন গ্রামটা, মানে এত সুন্দর একটা পরিবেশ আর এত ভালো লাগার মতো পরিবেশ। আপনারা ভাইরা সবাই এখানে ঘুরতে আসবেন, ঘুরতে আসলে খুব ভালো লাগবে। আর এখানে এখানে এইখানে একটা দই আছে, দইটা এত মজা, আমি খাবো একটু পরে, মাত্র আসলাম তো একটু পর খাবো। আর এখানে গায়ের দুধের চা, মানে অতুলনীয়, বলার মতো না। চাও খাবো, দইও খাবো, সবই খাবো এখানে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে একটু ঘুরতেছি, ঘুরে নেই। আমার কাছে খুব ভালো লাগতেছে ঘুরতে, হাঁটতে। তো আপনারা সবাই এরকম চলে আসবেন, যারা যারা ঘুরতে পছন্দ করেন। মানে খুব ভালো লাগবে এখানে, খুবই ভালো লাগবে। দেখার মতো একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, একদম প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ। একদম এখান দিয়ে, এই রোডটা দিয়ে আপনারা এই ইসেও যেতে পারবেন, কি বলে নরসিংদী যাওয়া যায়। তারপরে এটা কালীগঞ্জ পড়ছে, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে কালীগঞ্জ পড়ছে জায়গাটা। তো এই রোডটা দিয়ে নরসিংদী যাওয়া যায়, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ মনে হয় যাওয়া যায়। ও এই রোডটা দিয়ে আবার জিন্দা পার্কও যাওয়া যায়, জিন্দা পার্ক যাওয়া যায়। এই রোডটা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় সামনে। তো ঘুরতেছি, ভালো লাগতেছে। গ্রাম তো, গ্রামের মধ্যে আসলে ঘোরার মজাই আলাদা। তো এখানে অনেক মানুষ আসলে, একসাথে অনেকজন আসলে খুব ভালো লাগে। তো এখানে আসছি আম্মু আর আমি। তো দেখেন গ্রামের পরিবেশ। তো এখানে মানে ঘোরার মতো সুন্দর একটা প্লেস। আর যদি বলেন যে এখানে থাকার জন্য, কোনোভাবে থাকতে পারবো না, কারণ ওই যে ওখানে গরু দেখা যায়, দেখেন দুইটা গরু আছে, লাল গরু আর কালো গরু, খেরের পালা, তারপরে এখানে টমেটো ক্ষেত, মিষ্টি কুমড়া, মানে কি নাই, গ্রামে সব কিছুই আছে, সব কিছুই আছে। খুব ভালো লাগতেছে, খুব পরিবেশটা খুবই ভালো লাগতেছে। বেশি ভালো লাগতেছে আমার ওই ধান ক্ষেতগুলি দেখা। কত বছর পর যে এরকম ধান ক্ষেত দেখলাম। আর একটা সূর্যটাও দেখেন কত সুন্দর লাগতেছে এখানে, সূর্যটা অনেক ভালো লাগতেছে।
দিয়ে যাবি?